ঢাকা ক্যাপিটালসের সাপোর্টারেরা আপনাদের জন্য দারুণ সুখবর। এই মুহূর্তের ব্রেকিং নিউজ হচ্ছে চট্টগ্রাম কিংসকে 8 উইকেটে উড়িয়ে দিয়ে বিপিএল এর পয়েন্টস টেবিল জমিয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। সম্ভাবনা তৈরি করেছে সেমিফাইনাল খেলার। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে পয়েন্টস টেবিলটা দেখাতে চাই। আমার পাশে পয়েন্টস টেবিলটা দেখতে পাচ্ছেন। এখানে নাম্বার 1 পজিশনে রয়েছে রংপুর রাইডার্স, 8 খেলায় 8টি জয়। ভাবা যায়, দারুণ খেলতেছে এই পর্যন্ত রংপুর রাইডার্স। অলরেডি তারা কোয়ালিফাই করে গেছে। এরপর দ্বিতীয় নম্বরে যে দলটি রয়েছে সেই দলটি হচ্ছে ফরচুন বরিশাল। তারা অলরেডি 7 খেলায় 5টি জয় পেয়ে দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছে। এরপরে রয়েছে চিটাগাং কিংস। আজকে যে চিটাগাং কিংসকে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস উড়িয়ে দিয়েছে, তারা এই মুহূর্তে 3 নম্বরে রয়েছে। 9 খেলায় তাদের পয়েন্টস হচ্ছে 10। এরপরেই 4 নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস। এই প্রথমবারের মতো এবারের আসরে ঢাকা ক্যাপিটালস উঠে এলো 4 নম্বরে। শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এখনও পর্যন্ত 10টি ম্যাচ খেলেছে, এর মধ্যে জয় পেয়েছে 3টি জয় পাওয়ার পর এখন তাদের পয়েন্টস হচ্ছে 6। রান রেটে এগিয়ে থাকার কারণে পিছনে ফেলেছে খুলনা, রাজশাহী এবং সিলেটকে। তো আপাতত আমরা প্রথম 4 নম্বরে যে দলগুলো পাচ্ছি তা হলো রংপুর, বরিশাল, চিটাগাং এবং ঢাকা। এরপরে অনেক সমীকরণের ব্যাপার আছে, তবে আগামী যে 2টি খেলা আছে ঢাকা ক্যাপিটালসের, এই 2টি খেলা কিন্তু জিততেই হবে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে খেলাগুলো আছে, আগামীতে বরিশালের সাথে একটি খেলা আছে, সেই খেলাটি ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপরে খুলনা টাইগার্সের সাথে একটি খেলা আছে, সেই খেলাটিও মিরপুরে অনুষ্ঠিত হবে। এখন এই 2টি খেলা যদি আমরা জিততে পারি, ফরচুন বরিশালকে হারানো এবং খুলনাকে হারানো, এই টার্গেটটা হচ্ছে এখন আমাদের মেইন টার্গেট। তারপর আমাদের হিসেব নিকাশটা আসবে। যদিও পয়েন্টস যে টেবিলটা আছে, পয়েন্ট টেবিলটা কিন্তু এই মুহূর্তে আমাদের পক্ষেই কথা বলতেছে। সমর্থকরা যেভাবে চাচ্ছিলেন, সমর্থকরা যেভাবে প্রত্যাশা করতেছিলেন, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু ঢাকা ক্যাপিটালস আপাতত 4 নম্বরে উঠে এসেছে। তবে আমাদের যদি এই 4 নম্বর পজিশনটা ধরে রাখতে হয়, অনেক দলের জন্য এই মুহূর্তে আমাদের বদদোয়া করতে হবে। স্পেশালি খুলনার জন্য বদদোয়া করতে হবে। তারপরে যে পজিশনে রয়েছে রাজশাহী, তাদের জন্য বদদোয়া করতে হবে। সিলেটের অবস্থা এমনিতেই তলানিতে আছে, তাদের জন্য আপাতত বদদোয়া না করলেও চলবে, তারা তাদের মতো খেলুক। কিন্তু আমাদের এখন মেন প্রতিদ্বন্দ্বী হচ্ছে চট্টগ্রাম, এরপর হচ্ছে আপনার খুলনা অ্যান্ড রাজশাহী। এই 3টা দলের হার দেখা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কী বা করার আছে। সমর্থক হিসেবে আমরা চাইবো আমাদের ঢাকা ক্যাপিটালস সেমিতে খেলুক, সেমিতে টপকে ফাইনালে যাক, চ্যাম্পিয়ন হোক। সমর্থক হিসেবে তো আমাদের এইটাই চাওয়া, তাই না? আমরা এইটাই চাই। আজকের জয় চট্টগ্রাম কিংসকে 8 উইকেটে উড়িয়ে দিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। এই জয়টি নিশ্চয়ই আপনারা উদযাপন করতেছেন, পাশাপাশি নিশ্চয়ই শাকিব খান ভাই তিনি উদযাপন করতেছেন। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।